নেক্সট দেখো the speed of a boat is 5 km per hour in still water. Is 5 km per hour in still water. Full stop. It crosses a river of width 1 kilometer long along the shortest possible path in 15 minutes. The velocity of the river water is IIT দেশে 1988 অপশন দেওয়া আছে এক নম্বর 1 কিলোমিটার পার আওয়ার, দুই নম্বর 3 কিলোমিটার পার আওয়ার, তিন নম্বর 4 কিলোমিটার পার আওয়ার, চার নম্বর 5 কিলোমিটার পার আওয়ার। কি কইছে speed of a boat is 5 km per hour in still water. It crosses a river of width 1 km. এই যে আমার রিভারের উইডথ হইতাছে 1 km per hour. রিভারের ফ্লো হইতাছে এদিকে, ঠিক আছে? আইদার এদিকে না হলে এদিকে হইতো, দুই দিকের একদিকে তো লিখি। এবার the speed of a boat is 5 km per hour in still water. মানে ধরো বোটটা এখানে আছে, বোটের স্পিড 5 km per hour still water, ঠিক আছে? এবার বোটটা এই পারে গেছে, এবার একটা জিনিস চিন্তা করে রাখো, এর মধ্যে এই কনক্লুশন সব সময় অ্যাপ্লাই করবে। বোটটা এদিকে সরাসরি যাইতে পারবো কি? যাইতে পারবো, ঠিক আছে? কারণ কি রিভার এমনি ফ্লো করতেছে তো, হ্যাঁ রিভারের ফ্লো এমনি, বোটটা যদি সরাসরি এদিকে যাইতে লয় তাহলে বোটরে এদিকে লয়ে যাবে। তাইলে তুমি যদি সরাসরি এমনি রওনা দাও তুমি অনেক দূর যাইবা, এইবারে যাইতে আছে তা না, অনেক দূর যাইবা, তাহলে শর্টেস্ট পসিবল পাথ হইব ওইটা। তাইলে আমার বোটরে এদিকে মারতে হবে, ঠিক আছে? এবার আমার অ্যাঙ্গেল দেওয়া আছে নি? অ্যাঙ্গেল দেওয়া নাই, তাহলে এটা আমি থিটা ধরে নিলাম। তাহলে এই কম্পোনেন্ট কি 5 cos থিটা, বুঝুনি? সরি দেখেন না ভাই, cos থিটা এটা তো আছে মেইন 5 কিলোমিটার, ঠিক আছে? 5 আছে, তাহলে এটা হইব 5 cos থিটা, আর এটা কি হইব 5 sin থিটা, ঠিক আছে? আর রিভারের স্পিড দিছে 1 কিলোমিটার পার আওয়ার। এবারে 1 কিলোমিটার ও না, আরে এটা 1 কিলোমিটার না, রিভারের স্পিড দিছে। তাহলে এইবার একটা জিনিস খেয়াল রাখো, এটা যদি সরাসরি এদিকে যাইতে হয়, রিভারের স্পিড ধরো আমি সে মানলাম x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? এটার আর কোনো কম্পোনেন্ট নাই কিন্তু এটা এদিকে যাইতেছে, ঠিক আছে?
যদি সরাসরি এদিকে যাইতে হয় এই কম্পোনেন্ট এটা আর এইটা ইকুয়াল, তাহলে এই দুইটা একটারে নিউট্রালাইজ করব। হ্যাঁ, এই কম্পোনেন্টটা কি করতেছে, তার এই দিকে নিতেছে আর এই রিভারের ফ্লো হচ্ছে এইদিকে, তাহলে দুইটা একটারে নিউট্রালাইজ যদি করে তাইলে সে এদিকে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আমরা জানতে চাইছি তাইলে এটা এই রোলা দিছে, এই কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা 5 cos থিটা। সুন্দর গেছে 5 cos থিটা। এটা আমার কি ভেলোসিটি মানে স্পিড ধরি, আমি এদিক থেকে এদিকে যাব না, আমার এটা লই দিব না, এটা লই দিব, এটা লই দিব, এদিক থেকে এদিকে যাব, স্পিড আমার এটা, ডিসটেন্স কত আমার, ডিসটেন্স 1 কিলোমিটার, 1 কিলোমিটার। তাহলে যাইতে সময় লাগছে কত, দেখো 15 মিনিট দিয়া দিছে। তাহলে s d t, t d s, ঠিক আছে। t কত দিয়া দিছে 15 মিনিট, আর এটি কিন্তু কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিনিট মানে 15/60 আওয়ারে নিলাম না, d কত 1 ডিভাইডেড বাই ডাইরেক্টলি চলে যাচ্ছে 5 cos থিটা, ঠিক আছে। তাহলে কি আইব 1/4 ইকুয়ালস টু 1/5 cos থিটা। তাহলে 5 cos থিটা ইকুয়ালস টু 4, cos থিটা ইকুয়ালস টু 4/, cos থিটা 4/5 হইছে। থিটা cos থিটা 4/5 মানে কি বেস বাই হাইপোটেনাস 4 5, অফ কোর্স এটা 3, তাহলে এটা 37 ডিগ্রি, এটা 53 ডিগ্রি, ঠিক আছে। হ্যালো, ভেলোসিটি হবে, তাহলে এটা কার সমান হবে, রিভারের ভেলোসিটি সমান হবে। তাহলে রিভারের ভেলোসিটির আমি x নিছি, তাহলে এইখান থেকে লাগাম জানি 5 sin থিটা, এটা এদিকে আর রিভারের ভেলোসিটি এদিকে, এটা ধরছি x। তাহলে এইখান থেকে sin থিটা কি লাগাম যায়, এই sin থিটার জায়গায় লাগাম যায় 3/5 ইকুয়ালস টু x, 5 কাটা, x ইকুয়ালস টু 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন নেক্সট লাগো, এটার উপরে এটা টাইপ, a man can swim still water at a speed of 3 km per hour, at a speed of 3 km per hour. Also, he wants to cross a river, he wants to cross a river that flows at a 2 km per hour and reach the point directly opposite to his starting point. Full stop. Full stop. In which direction should he try to swim? Option দিছে এক নম্বর
sin inverse 2/3 2 নম্বর sin inverse 2/5 3 নম্বর sin inverse 3/4 6 নম্বর sin inverse 3/5 এটার সাথে আরেকটা অঙ্ক রিলেটেড আছে আরেকটা সাইজ আচ্ছা ঠিক আছে তাহলে সিনারিও আগের মতই এই রিভারের উইডথ দিছে রিভারের উইডথ না হ্যাঁ তাহলে এই একটা নিলাম এখানে লোকটা আছে ম্যান তার ইয়ে দিছে কি স্পিড দিছে স্টিল ওয়াটারে 3 কিলোমিটার পার আওয়ার রিভারের স্পিডও দেওয়া আছে কত 2 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে তাহলে এটা হইব 3 কিলোমিটার পার আওয়ার কম্পোনেন্ট লইতে দিব এটা জানি না থিটা তাহলে এটা হইব 3 cos থিটা এটা হইব 3 sin থিটা এবার ডাইরেক্টলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইব সাত তো কাটবো এটা তাহলে আবার কি করতে হইব এবার কি করতে হইব কোনটাই করছো এই দুইটা ইকুয়াল করে দিতে কারণ ডাইরেক্টলি এই পয়েন্টে যাইব এই দুইটা ইকুয়াল দিতে তাহলে কি আইব sin ইনভার্স 2/3 3 sin থিটা equals to 2 sin theta equals to 2/3 theta is equal to sin inverse 2/3 মানে অপশন নাম্বার 1 টা ঠিক আছে এটাই তো সেটা বললো না যে হ্যাঁ কারণ এটা একটা আরেকটাকে নিউট্রালাইজ করতেছে ঠিক আছে নেক্সট পয়েন্ট নেক্সট এটার উপরে বেস করে আরেকটা বলে এলাম শেষ করে দাও in the previous problem how much time will he take to cross the river if the river is 500 meter wide option দিছে এক নম্বর 6 √5 মিনিট 2 নম্বর 3 √5 মিনিট 3 নম্বর 2 √5 মিনিট 4 নম্বর 5 √3 মিনিট ঠিক আছে তাহলে এবার নতুন কি অ্যাড হইছে এটা দেওয়া আছে উইডথ অফ দা রিভার কত 500 মিটার আগে সব কিলোমিটার পার আওয়ার আছে তাহলে এটারে হাফ কিলোমিটার বলে দেব ঠিক আছে আচ্ছা এবার আমার কিন্তু থিটা বার তাহলে আগের পার্টের থিটা কি পাইছি sin থিটা 2/3 তাহলে sin থিটা যদি 2/3 হয় এটা 2 এটা 3 এটা কত হইব 3 স্কয়ার মাইনাস 4 2 স্কয়ার √5 এটা হইব √5 ঠিক আছে তাহলে এলাম সব কিছু এইবার আমার স্পিড কত স্পিড করলাম মইটা 3 cos থিটা 3 cos থিটা কত দেখো এবার এটা থেকে স্পিড তো ম্যান্ডারি না হ্যাঁ মানে লো কারণ এটা নিউট্রালাইজ করতেছে এই পাশ যাইতে গেলে স্পিড এটা হইবে 3 cos থিটা কত cos থিটা কি এই কইরা থিটা হ্যাঁ
তাহলে স্পিড ছিল 3 cos থিটা, তাহলে 3 ইনটু √5/3, তাহলে হইব স্পিড হইব √5। ঠিক আছে, ডিসটেন্স কত? 1/2 কিলোমিটার। তাহলে s d/t না, s d/t, t d/s, তাহলে d কত? d হইছে 1/2 √5 না, তাহলে এটা কি নিচে 2√5 আওয়ার আছে, মিনিটে অপশন আছে, তাহলে 60 দিয়া 6 মাল্টিপ্লাই করে দিই, 60 2√5, ঠিক আছে 30, কমন হইছে না, তাহলে 30 রে কি লাগুন যায় 5 * 6 /√5, তাহলে 5 রে কি লাগুন যায় √5 * √5, হ্যাঁ বাই হ্যাঁ √5, তাহলে 6 √5 মিনিট, মানে অপশন 1